তুমি দেখতে পাবে না। কেন? যখন তুমি আমার পেটের মধ্যে ছিলে তখন বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারায় তোর পিতা চন্দ্রাসুরকে নিধন করেছিল। এই কথা শুনে আর করল না দেরি। মা যা পড়াশোনা করেছি আর করব না, কারণ আমার পিতার হত্যাকারকে আমি নিধন না করা পর্যন্ত আমি পুত্র বলে সংসার দাবি করতে পারবো না। বিনা দোষে বিনা অপরাধে আমার পিতাকে হত্যা করেছে, নিধন করেছে বিষ্ণু, আমি তাকে না মারা পর্যন্ত ছাড়ছি না। এইভাবে চলে গেলেন, এক পায়ের উপর দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন। এই মরাসুর এক পায়ের উপর দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন। ওম নমো শিবা, ওম নমো শিবা, ওম নমো শিবা। ভক্তাদিন ভগবান, তুমি কি বর চাও? তোমার বলো তুমি কি বর চাই? বলে না, জন্মিলে মৃত্যু আছে, অমর বর তোমাকে দেওয়া যাবে না। তাহলে তুমি শিব নাও। আবার চোখ দুটো বন্ধ করে আবার চিৎকার করতে লাগলো। বারবার 3 বার চিৎকার করার পরে শিব এসে বলল, শোনো মরাসুর, তুমি এইভাবে চিৎকার পৃথিবী, তুমি যখন ভক্ত, শোনো, তোমার এইভাবে মৃত্যু হবে না। সত্য জাতি নারী, সহস্রভুজা, শস্ত্র ধারিণী এই পৃথিবীতে যেদিন জন্ম নিবে সেই নারী তোমাকে নিধন করবে। মরাসুর হাসতে হাসতে চলে গেল। স্বর্গলোকে দখল করে চলে গেল পাতালে। এবার পাতাল লোক দখল করে এবার মর্তলোকে এসেছেন। মরাসুর যুদ্ধ করতে করতে কেউ আর পারে না। সব দেবতা গিয়ে ক্ষীরসাগরে আহ্বান করছেন, হে পিতা, হে পরমেশ্বর, হে ঈশ্বর দীনবন্ধু হরি, যুগে যুগে অবতার অবতীর্ণ, আমরা আপনার পিছনে ছিলাম, আগেরটাই ভালো ছিল, এটার বড় তেজ, এর নাম মরাসুর। শিব ভোলানাথ দিয়েছে বর, তাহলে চলুন প্রভু রক্ষা করেন। ঠিক আছে চলো। এবার ক্ষীরদ সাই ভেসে উঠলেন, এসে যুদ্ধক্ষেত্রে। হ্যাঁ, মরাসুরের সঙ্গে তোমার লড়াই। যুদ্ধ করতে করতে বিষ্ণু পালিয়ান হয়ে গেলেন। মরাসুর বলছে, কোথায় গেলে হে বিষ্ণু চক্রধারী? বিনা দোষে বিনা অপরাধে তুমি আমার পিতাকে করেছো নিধন, কোথায় গেলে? সামনে আয়। আবার এসে গেল, আবার লাগতেছে। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে, উচ্চাগত হয়ে বেদিনীতে পড়ে গেল।